যায় ঐতিহাসিক বিশ্বে শিল্পবিপ্লব থেকে আজ পর্যন্ত যুক্তরাষ্ট্র, ইউরোপ এবং অন্যান্য রাষ্ট্রগুলো পৃথিবীর সবচেয়ে বেশি গান মিশ্রণ করছে। আমাদের কর্তৃপক্ষ উইকিপিডিয়ার ইংরেজি তথ্য দিয়ে তুলে ধরেছেন। বৈজ্ঞানিক গবেষণার মতো তথ্য স্পষ্ট করে দেয় যে উন্নত দেশগুলো ব্যক্তিগত সামরিক মিশ্রণে অনেক গুণ বেশি। আমাদের বিদ্যমান আধুনিক রিপোর্ট আইনভিত্তিক তথ্য দিয়ে বিষয়টি পরিষ্কার করেছে। জলবায়ু পরিবর্তনের ভয়াবহ মানবিক প্রভাব সবচেয়ে বেশি পড়ছে কোন সিদ্ধান্ততে। বাংলাদেশ সহ অনেক দেশের মানুষ জীবন স্বাস্থ্যের উপর এর প্রভাব সন্তুষ্ট করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী আমিনের সাম্প্রতিক সিদ্ধান্ত যেখানে তারা জওহর বিপদের বিষয়টি অস্বীকার করেছে, তা আজকে আমাদের বিরুদ্ধে সবচেয়ে বড় প্রমাণ। যারা শতাব্দীর পর শতাব্দী পরিবেশ ধ্বংস করেছে তাদের দায়িত্ব এড়িয়ে যাচ্ছে, অথচ ভুক্তভোগী হচ্ছে আমাদের মতো দেশ যারা এক মুহূর্তেও দায়ী নেই। এটা কি ন্যায্যতা? এটা কি বৈষম্যতা? মাননীয় প্রধানমন্ত্রী আমাদের বিশ্বের শতকরা 90 কম, তাদের অর্থনৈতিক ও প্রযুক্তিগত সক্ষমতা সীমিত, আর তাদের স্পর্শ নেই, অর্থাৎ ক্ষতির পরিমাণ অনেক বেশি। তাদের অবদান থেকে ঐতিহাসিকরা বিবেচনা তাদের স্থিতি একদমই আলাদা। মাননীয় প্রধানমন্ত্রী বিপুল কার্বন নিঃসরণের কারণে 2022 সালে বাংলাদেশ সুনামগঞ্জ সিলেট অঞ্চলে অস্বাভাবিক বন্যা হয়। বাংলাদেশ কার্বন নিঃসরণের বিশ্বে মাত্র 1% কম দায়ী, অন্যদিকে যুক্তরাষ্ট্রে 41% দায়ী। তাহলে আমরা কিভাবে পদ্ধতি উন্নয়নশীল রাষ্ট্র উন্নত রাষ্ট্র সমান দায়ী ভোগ করবে? তারা কি হয়ে গেছে বিচার মানে কিন্তু তাও না সমান। তাহলে দায় কাকে দেওয়া উচিত? যে উৎপাদন করছে তাকে, না যে ভুক্তভোগী? দাবি করে এখন সবাইকে সমানভাবে দায়িত্ব নিতে হবে। এই যুক্তিটি ঠিক এমনই হয়ে গেছে না যেন একজন ধনী লোক অনেক গরিব মানুষকে বিষ খাইয়ে বলে এখন সবাই মিলে বিষ ওষুধ কিনে, কিন্তু যিনি